হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ঈদ কেনাকাটায় যারা হিমশিম খাচ্ছেন, ভাবছেন এই গরমে আরামদায়ক পোশাক পাবেন কোথায়, আয়োজনের শুরুটা আজ তাদের জন্য। ঘুরে আসবো এমন এক দেশীয় ফ্যাশন ব্র্যান্ড থেকে যেখানে এক ছাদের তলায় পাবেন পরিবারের সবার আরামদায়ক এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। পরিবারকে সাথে নিয়ে কেনাকাটা, ঈদ ঘিরে যে দৃশ্য চোখে পড়ছে ব্র্যান্ডের আউটলেটগুলোতে। এরই মধ্যে অনেকেই শেষ করেছেন কেনাকাটা। অপেক্ষা যাদের গ্রামের বাড়িতে, পোশাক কিনতে এখনও ব্যস্ততা কারো কারো। রাজধানীর বসুন্ধরা সিটির স্মার্টেক্স আউটলেট, গরমের কথা মাথায় রেখে যেখানে দেশীয় আরামদায়ক পোশাক কিনতে ক্রেতারা, রয়েছে শিশুদের উপযোগী প্রশান্তিদায়ক কাপড়। গত বছরে না এবার মনে হয় আরও বেশি মনে হচ্ছে যে বেশি গরম পড়বে, তো সেটা চিন্তা করে আমরা কটনের ভিতরেই আসলে বাচ্চাদের প্রিফার করতেছি। স্মার্টেক্সে অনেকগুলো কিনেছি, কারণ ওরা একটা ছাড় দিয়েছে, বিশেষ ছাড়ের জন্য। পরীক্ষাটা হলেই তারা গ্রামে চলে যাবে, তো এই জন্য আজকে আসা, তাদের কিছু বাচ্চাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করা। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি শার্ট, অন পিস, থ্রি পিস আর পরিবারের ম্যাচিং পোশাক একই আউটলেটে খুঁজে পাওয়ায় ব্যস্ততার এই মুহূর্তে যেন ক্রেতাদের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে রোজার শুরুর দিকে যারা পারেননি কেনাকাটা করতে, নান্দনিক ডিজাইন হারানোর শঙ্কা এখন চোখে মুখে। লাস্ট মোমেন্ট বলা যায় আসলে, মোটামুটি তো মাঝামাঝি টাইম হয়ে গেছে। এখন আমার মনে হয় কি একটু আগে থেকে শপিং করাটা বেটার আর কি আমার জন্য। ঈদ ঘিরে নানা রকম ছাড় রয়েছে ব্র্যান্ডের এসব প্রতিষ্ঠানে। কেনাকাটায় থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। স্মার্টেক্সে বরাবরের মতো বাচ্চাদের, তারপর বড়দের, মহিলাদের সবারই আপনার প্রয়োজন ভেদে আপনার নতুন কিছু কালেকশন আনা হয়েছে। এই অনুযায়ী আপনার কারো কারো আপনার কাপড় ড্রেসও আছে, যেমন আপনার আমাদের এবার সুতির উপর, তারপর লিলেন আর লেডিসের উপর যে সামো সিল্ক আছে, বিভিন্ন ডিজাইনের উপর নতুন করে প্রোডাক্ট আনা হয়েছে। ব্যস্ততা ঘিরে রয়েছে যাদের, সম্ভব হচ্ছে না আউটলেট ঘুরে দেখার, অনলাইন থেকেও মিলছে এসব পণ্য কেনাকাটার সুযোগ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সমুদ্র নগরীতে এবছর ঈদ কেনাকাটা জমবে বেশ, কারণ কক্সবাজারে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং। 11,000 বর্গফুটের আউটলেটটিতে মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পে অনন্য সংগ্রহ। বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত শহরে এটি আড়ংয়ের প্রথম শাখা। দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণীয় বিস্তৃত আউটলেটটিতে টাগা, টাগাম্যান এবং আড়ং আর্থ এর পণ্যসহ আড়ংয়ের নিজস্ব সব সংগ্রহ পাওয়া যাবে। এখানে ক্রেতারা খুঁজে পাবেন নকশি কাঁথার শাড়ি, রেডি টু ওয়্যার পোশাক, হাতে তৈরি গহনা, হোম ডেকর, চুল ও ত্বকের যত্নের পণ্যসহ নানা অনুষঙ্গ। দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে নিজস্ব ঐতিহ্য ও কারুশিল্প তুলে ধরতে সাগর পাড়ে আড়ংয়ের নতুন এই পথ চলা শুরু। হাজং সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাত্রা সম্পর্কে নিজে জানতে এবং নতুন প্রজন্মকে জানাতে ঘুরে আসতে পারেন আলিয়াস ফ্রজেস দ্য ঢাকা লা গ্যালারিতে, কারণ সেখানে চলছে এই উপজাতিদের নিয়ে আলোকচিত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক ও লেখক নুরুল কবির। মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লা, যিনি একজন ফটোগ্রাফার এবং থিয়েটার কর্মী, তিনি বর্তমানে নিউ এজ পত্রিকায় কর্মরত। আলোকচিত্র প্রদর্শনীতে শিল্পী ফুটিয়ে তুলেছেন যেমন হাজং সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি, তেমনি বাংলাদেশে বসবাসরত প্রায় 20,000 হাজং উপজাতির সংকটময় জীবনযাপন। 18 মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা ঘুরে আসতে পারবেন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। দেশের রপ্তানি খাত এগিয়ে নিতে ও দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুয়েলস বাংলাদেশ, যে সংগঠনটি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল। এদিন স্টোর, ওয়ারহাউস, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত সুয়েলস নেতারা জানান, দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি আনতে আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম ডেকো এসো গ্রুপের রাজীব মহাজন, সাদ গ্রুপের জিএম জসিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট চিফ কন্ট্রোলার রিয়াদ পোর্টের MA সালাম সোহাগ, ওয়ারহাউস ফকির ফ্যাশনের হেড অফ ওয়ারহাউস সাইফুল ইসলাম, পলমল গ্রুপের DGM আরিফ শতদল চয়ন সহ অনেকেই। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন সবাই। বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যেও দেশের রপ্তানি খাত এগিয়ে নিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন সুইস নেতৃত্ববৃন্দ।
গরম আবহাওয়াতে শপিংয়ে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে বাইরে, একে তো প্রখর রোদ, তারপর ধুলো ময়লা আর ভিড়ে রোজা রেখে অনেকেরই দেখা দিচ্ছে ডিহাইড্রেশন। বিশেষ করে সাথে থাকা আদরের শিশুটি হচ্ছে অসুস্থ। দর্শক, এ বিষয়ে করণীয় কি জানাবো এবারে একজন বিশেষজ্ঞের কাছ থেকে। অনেক সময় দেখা যায় যে আমরা মার্কেট করতে করতে হয়তো কার্বোনেটেড বিভিন্ন ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের মিষ্টি পানীয় নিচ্ছি। এই ধরনের পানীয়গুলো কিন্তু আপনারা ইফতারে রোজা ভেঙে নেবেন না। সাদা পানিটা খাবেন এবং আপনারা সতর্ক থাকবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। এই রমজানে এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক ছোট বাচ্চারা কিন্তু রোজা রাখছে, তাদেরকে নিয়ে বাবা মা শপিং করছেন। আপনাদেরকে অনুরোধ করব যে বাচ্চাদেরকে নিয়ে এত দীর্ঘ সময় শপিংয়ে না থাকার জন্য, কারণ এটাতে কিন্তু তারা ডিহাইড্রেটেড হয় এবং একটি বাচ্চা সে কিন্তু ডিহাইড্রেট হয়ে ফেইন্ট হয়ে যেতে পারে, পেশাব গাঢ় হয়ে যেতে পারে, অবসাদ হতে পারে, ক্লান্তি, মাথা ব্যথা হতে পারে। বাচ্চার জন্য এটা অনেক ক্ষতিকর। খোলামেলা একটু সুতির পোশাক পরা, আটশাট পোশাক না পরা, ছায়াতে থাকা এবং ফ্যানের যতটা পারা যায় ঠান্ডা জায়গায়, ফ্যানের বাতাস আছে এরকম জায়গায় কিন্তু তাদেরকে থাকতে হবে। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।